দর্শক আসসালামু আলাইকুম। অনেকেই বলেন আপেল বাংলাদেশে চাষ হবে না বা হইতে চায় না বা গাছে ফল আসে না, দীর্ঘদিন যাবৎ গাছ আছে ছাদে এবং মাঠ বাগানে। আজকে মোল্লামা নার্সারিতে আসছি। এই মোল্লা নার্সারিতে একজন বিশ্বস্ত মানুষ আছে, সুমন ভাই। উনি বর্তমান এই নার্সারি দেখাশোনা করছেন। সুমন ভাই বলছে যে আমরা যেভাবে গাছ প্রুনিং করি সেক্ষেত্রে ফল 100% হওয়ার সম্ভাবনা আছে। তাই সুমন ভাইয়ের কাছ থেকে একটু জানার চেষ্টা করব উনি যেভাবে প্রুনিং করেন এইভাবে ফল আসবে কিনা। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা সুমন ভাই, কি করতেছেন আপনি? এটা এই যে আপেলের গাছ পুনিং করে দিচ্ছি। এ তো পুরা গাছ কেটে ফালাই দিতেছেন ভাই। না না, এই গাছগুলো তো এখন কেটে দিতে হবে, পাতার এখন দরকার নাই। কেননা এটা পুনিং করতেছি, এগুলো পুনিং করলে আপনার এই যে বাড বের হচ্ছে, এটা হচ্ছে আপনার কড়ি যেটারে বলে। হ্যাঁ, ফুল আসার আগে যে এইটা আসে কড়ি, এটা অলরেডি যে বের হচ্ছে ছোট ছোট, এগুলো এখন পাতাগুলো সেটে দিলে এগুলো বড় হবে আর এগুলো পরিপূর্ণ হবে। পাতা তো একটা খাদ্য খায়, তো এই খাবারটা খাবে না, না খাইলে এইটা আপনার এই বাটগুলো একটু বড় হবে হুষ্টপুষ্ট, আর এগুলো থেকে আপনার হচ্ছে ফুল তারপরে ফল। আচ্ছা, বাংলাদেশে অনেকের ছাদ বাগান আছে, মাঠ বাগান আছে, দীর্ঘদিন যাবৎ এই আপেল গাছ নিয়ে লাগায় রাখছে, ফল নাই, অনেকের মন খারাপ। তো আপনি যে বলতেছেন যে এইটা প্রুনিং করে দিলেই ফল আসবে, এটা কি 100% আসবে? হ্যাঁ 100% আসবে। এটা তো আমরা পরীক্ষিত, আমাদের তো মাদার প্ল্যান্ট আছে, আমরা মাদার প্ল্যান্টে এগুলো করছিলাম। এট ফার্স্টে আমরা যখন চারাগুলো সংগ্রহ করি তখন এটা করছিলাম, তো আমরা ফলন পাইছি মোটামুটি। গত হিসেবে আমাদের ছিল, আমাদের অলরেডি হারভেস্টিং হয়ে গেছে। আমাদের যে মাদার গাছ ছিল, মাদার গাছে ফল ছিল, এগুলো আমরা হারভেস্টিং করে শেষ করে দিচ্ছি। আবার এই যে নতুন ফুল আসবে, আমরা এখন সব গাছ পুনিং করে দিচ্ছি। এটা আপনার ফেব্রুয়ারি শেষের দিকে সব ফুল আসবে, আবার এগুলো থেকে ফল আসবে। এগুলো আমাদের পরীক্ষিত জাত ভাই। এখন অনেকেই বলে বাংলাদেশের ওয়েদারে আপেলের 10টা জাত বাংলাদেশে আসছিল, তো 10টা জাতের মধ্যে এখন বাংলাদেশে আমি পরীক্ষা করে 4টা জাত পাইছি। তো এই 4টা জাতে এখন আমরা পাচ্ছি, মোটামুটি ফলন পাচ্ছি। তবে বাণিজ্যিকভাবে যদি কেউ করতে চাই, তো আমি সাজেশন দিব বাণিজ্যিকভাবে না করার জন্য। কেননা বাণিজ্যিকভাবে আপেলটা খুব একটা না, আপনার যে পরিমাণ ফলন আসে তাতে করে বাণিজ্যিকভাবে করলে খুব একটা লাভবান হওয়া যায় না। তো এমনিতেই যদি কেউ শখে ছাদ বাগানের জন্য বা ইসের জন্য যদি বাসায় আঙিনায় লাগানোর জন্য রাখে, তো ফল পাবে, ফল খেতে পারবে। যদি বলে যে আমি খেতেই পারবো না, এটা ভুল, খেতে পারবে। আচ্ছা, সেক্ষেত্রে এই যে আপনি সব ডাল কেটে দিচ্ছেন, এখন আমার বাড়ির গাছ হলে তো আমি জীবনে এইভাবে কাটবো না। না না, তো এখন কাটতে হবে, না কাটলে তো ওই যে আপনার শুধুই হবে, ফুল হবে, ফল হবে না। তো এই যে অনেকে বলে না যে আপনার ফুল হয় ফল হয় না, তো আসলে ফুল হয় ফল না হওয়ার মূল কারণটা হচ্ছে এখন যে পরিচর্যাটার ব্যাপার আছে, এই পরিচর্যার ব্যাপারে আমরা সবাই অবগত না। এখন এই গাছটা কিন্তু অনেক সুন্দর ছিল, আপনি প্রথমে দেখছেন আসার পরে। এই গাছটা কিন্তু এখন আমি একদম সেই ন্যাড়া করে দিচ্ছি। হ্যাঁ, এই ন্যাড়া করে দিচ্ছি, এটা মোটামুটি 10 থেকে 15 দিন সময় লাগবে আপনার আসার জন্য, পাতা আবার নতুন গজানোর জন্য। এই পাতা যখন গজাবে, সাথে আপনার ফুল নিয়ে গজাবে, ফুল নিয়ে গজাবে। তাহলে এইটাই টেকনিক আপেল গাছে ফল ধরানোর। আপেল গাছে, হ্যাঁ আপেল গাছে এইটা করার পরে কিছু আছে, কীটনাশক আছে যেগুলো আপনার স্প্রে করতে হবে। তো এইগুলো স্প্রে করে দিলে মোটামুটি আপনার সবই আপনার জানুয়ারির শেষের দিকে, আপনার ওই ফেব্রুয়ারির মাঝামাঝিতে এগুলো সব গাছে, প্রত্যেকটা গাছে আপনার ফুল চলে আসবে। আচ্ছা, এই যে পুরা আপেল গাছটা একদম ন্যাড়া করে দিলেন, এরপরে এটাতে কি ব্যবহার করবেন? এটাতে আমি ছত্রাকনাশক ব্যবহার করবো এখন। ছত্রাকনাশক এটাকে আপনি নিয়ে আসছেন সাথে? হ্যাঁ, এটা আমার কাছে আছে, তো আমি তো এই গাছ সব এখন পুনিং করব আস্তে আস্তে, এই গাছগুলো আমি পুনিং করে দিব। আচ্ছা, এই স্প্রেটা ব্যবহার করবেন কিভাবে একটু দেখি। এই স্প্রেটা আমি যেহেতু আমার কাছে ছোট গাছ, তো আচ্ছা আমি আগে স্প্রেটাই দেখাই, এখনো পুরো গাছ কমপ্লিট করতে পারি নাই, আমি পরে করে নিব। এটা হচ্ছে আমি হ্যান্ড স্প্রে রাখছি, বড় লাগবে না। কি কি মেশানো আছে এটার মধ্যে? আমি শুধু এখন এই যে দিছি আপনার, এই যে কপার। এখন আমি এই কপারটা দিচ্ছি, স্কোয়ারের কপার। এইটা আমাকে দিতে হবে, এটা ছত্রাকনাশক। এটা আমি এই যে এইভাবে আমি পুরা গাছটা সুন্দরভাবে ভিজায় স্প্রে করে দিব। আচ্ছা, এই ছত্রাকনাশকটা দিলে উপকার কি হয়? এই ছত্রাকনাশকটা দিলে এই যে আমি যে গাছটা কাটলাম, এখন এই কাটলে এই গাছের মধ্যে আপনার ছত্রাকে আক্রমণ করবে, গাছের মধ্যে চলে যাবে, ভিতরে চলে যাবে। যে কারণে আমি ছত্রাকনাশকটা দিয়ে দিলে এখন এই নতুন যে এই কাটাতে আপনার ছত্রাক আক্রমণ করবে না। ছত্রাক আক্রমণ করলে তো গাছ নষ্ট হয়ে যাবে, যে কারণে আমি এই ছত্রাকনাশকটা দিয়ে দিলাম।
আরও কিছু আছে, নির্দেশনা আছে। তো আমাদের যখন যেটা হয় আমরা অবস্থা বুঝে ব্যবস্থা গ্রহণ করি। তো এটার কিছু পরিচর্যা আছে, আপেলে হিউজ পরিচর্যা করা লাগে, এই যে অলরেডি হয়ে গেছে। আচ্ছা, এই যে আপনি এটা স্প্রে করে ফেললেন, জি, আপনার কাছে কি এরকম কোনো গাছ আছে এখানে যে পুনিং করার কারণে ফল বা করা আসছে? এই যে দেখেন এই গাছটা আমি একটা করছিলাম, এই যে একটা গাছ, এই দেখেন এদিকে আসেন। এটা কয়দিন আগে করছিলেন? এটা করছিলাম আমি আজ থেকে 3 দিন আগে। 3 দিন আগে? হ্যাঁ 3 দিন আগে। এই দেখেন এটা আমি করি নাই। জি। এটার এই দেখেন এগুলো ছোট ছোট, এই আচ্ছা, দেখেন ছোট ছোট। আর এটা এই যে ফুল আসার যে করা হ্যাঁ সেটা এই যে কড়িগুলা ছোট ছোট দেখছেন, ছোট ছোট, হ্যাঁ ছোট ছোট। আর এই যে এটা কিন্তু সেম ছোট গাছ, একই গাছ। এই দেখেন এগুলো কত বড় বড় হয়ে গেছে। ও, দেখছেন? মানে পাতারা কাটার কারণে এগুলো এই 3 দিন কড়াগুলা বড় হয়ে গেছে। হ্যাঁ 3 দিনের, এটাই মূলত ফুল। 3 দিনের রেজাল্ট। আচ্ছা, এটাই মূলত এটা ফুল। এটা থেকে হ্যাঁ ফুল হবে। আচ্ছা, আর যদি আমি পাতাটা না কাটি, এই ফুলগুলো যে ছোট আছে, এই ছোট থেকেই ফুল হবে। এই ফুল হওয়ার পরে এই ফুল থেকে আর ফল হবে না। আচ্ছা, যেহেতু মোল্লা নার্সারিতে বিভিন্ন ধরনের দেশি বিদেশি ফল আছে, জি ফল গাছ, ওনারা চারাও বিক্রি করেন, আবার প্রজেক্টও করছেন। জি। আর যেহেতু ওনার এখানেই আপনি আছেন, একটা এত সুন্দর জিনিস দেখাইলেন, অনেকে হয়তো বা আপেলের চারা ক্রয় করতে চাবে, তারপরে আপেলের পরিচর্যা জানতে চাবে, হ্যাঁ। পাশাপাশি বিভিন্ন ধরনের ফলের চারা কিনতে চাবে। সেক্ষেত্রে একটা ঠিকানার প্রয়োজন হয়, আপনি একটু আপনার নাম সহ ঠিকানাটা বলবেন। আমাদের ঠিকানা হচ্ছে, আমাদের নার্সারির নাম হচ্ছে মোল্লা নার্সারি। আমাদের লোকেশন চুয়াডাঙ্গা জেলা, জীবননগর থানা, রায়পুর বাজার, রায়পুর ইউনিয়ন পরিষদের মধ্যে পড়ছে এটা, রায়পুর বাজারের পাশে মোল্লা নার্সারি। আপনারা সরাসরি আসতে পারেন, এসে দেখে বুঝে নিতে পারবেন। আবার যদি চান আমরা কুরিয়ারে পাঠাইতে পারবো। আচ্ছা শোন ভাই, ধন্যবাদ আপনাকে। দর্শক, এখানে অনেকগুলা আপেলের গাছ রয়েছে, ওনারা একটা একটা করে দেখছি আসার পরে পুনিং করে দিচ্ছিল। তো আসলে যদি একটা জিনিসের উপকার না হয়, তাহলে ভালো গাছ তো এইভাবে কেউ ছেটে ফেলবে না। তো বুঝতেই পারছেন, এটা তথ্যমূলক ভিডিও, ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করবেন। আর যারা চারা ক্রয় করতে চান, স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি, নাম্বার নিয়ে ওনাদের সঙ্গে যোগাযোগ করে দেশি বিদেশি যে কোনো চারা ক্রয় করতে পারবেন। পাশাপাশি ওনারা যে ঠিকানা দিয়েছে সেই ঠিকানায় এসে দেখে শুনেও চারা ক্রয় করতে পারবেন। তো এরকম ইনফরমেটিভ ভিডিও দেখতে চাইলে এখনই পেজটি ফলো করুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। যারা ধৈর্য ধরে দেখলেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।